তোমাদের মধ্যে কি এমন একজন নাম হযরত ওয়াইস করণীর নামে কি কেউ আছে? আল্লাহু আকবার। আমার সন্ধান দিতে পারবা? আমার বাইরা রে, হযরত ওয়াইস করণীর কাছে যখন জিজ্ঞেস করে, মানুষদের এদের কাছে জিজ্ঞেস করে, বলতেছে উনি তো ওয়াইস করণী নবীজির সান্নিধ্য লাভ করতে পারে নাই, মায়ের খেদমত করতে করতে তার জিন্দেগিটা শেষ হয়ে গেছে, নবীজির নজর নবীজির চেহারা মুবারকটা দেখতে পারে নাই। আমার বাইরা রে, ওয়াইস করণী আল্লাহু আকবার। উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াইস করণীরে বুকের মধ্যে জড়ায় ধরছে, হাতের মধ্যে মুসাফা করে বলতে আরম্ভ করেছে, ওগো ওয়াইস করণী, আপনি আমার জন্য দোয়া করুন, আপনার দোয়াটা আল্লাহ বড় পছন্দ করে। মুসলমান ভাইরা রে আমার, ওয়াইস করণী ডাক দিয়ে বলে, কুমার তুমি কইলা সাহাবী, দ্বিতীয় নম্বর খলিফা, তুমি হইলা দ্বিতীয় নম্বর খলিফা, তুমি দোয়া কর, আমি তোমার জন্য দোয়া করব, আমার দোয়াটা কি আল্লাহ কবুল করবে? তোমার দোয়াটা তো আল্লাহর কাছে কবুল। হযরত ওমর বলেন, না, আল্লাহর নবী আমারে নসিহত করে গেছেন, ওসিয়ত করে গিয়েছেন আপনারা পাইলে গো আপনার থেকে দোয়াটা নেওয়ার জন্য। আমার বাইরা রে, উমর রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বলছে, বলে আল্লাহু আকবার, নবীর কথাটা শুনছে, হযরত ওয়াইস করণী ঝর্ণার মতন চোখের পানি ছাড়তেছে আর বলতেছে, নবীজির দিদার পাই নাই, নবী বুঝি বলছে আমারে তোমার জন্য দোয়া করার জন্য, আমি কি দোয়া করব? এরে মুসলমান, কেমন আশেক ছিল গো ওয়াইস করণী। আল্লাহু আকবার। নবীজির উহুদের ময়দানে দান মুবারক শহীদ হয়ে গেছে, ওয়াইস করণী শুনছে আল্লাহর নবীর দাঁত মুবারক শহীদ হয়ে গেছে, হাতের মধ্যে পাথর নিয়া একটা একটা করে দাঁত ভাঙতে আরম্ভ করেছে। একটা দাঁত ভাঙে হাতের মধ্যে নিয়া বলে, এই দাঁতটা হবে না, না এমনটা যদি এই দাঁত না হয়, অন্য দাঁত যদি ভাঙে, নবীজির সাথে আমার সামঞ্জস্য হইল না, আমি অন্য দাঁত ভেঙে ফেললাম, আবার আরেকটা ভাঙে, ঘনে উপরেরটা ভাঙে, আবার নিচেরটা ভাঙে। আমার বাইরা রে, নবীজির মুহাব্বতে একটা একটা করে গো দাঁত ভাঙতে ভাঙতে আল্লাহু আকবার 32টা দাঁত ভেঙে নবীজির মুহাব্বতের জলাঞ্জলিত দিয়েছে, নবীজির মুহাব্বতের ইশকের পরিচয় দিয়েছে। মুসলমান ভাইরা রে আমার, এমন একজন সাহাবী, এমন একজন মানুষ আল্লাহর নবী ওমরকে নসিহত করে, ওমর তার থেকে দোয়া নিও, এত মর্যাদা লাভ করছে, এত ফজিলতপূর্ণ হযরত ওয়াইস করণী হয়েছে, তার একটা মাত্র কারণ, যুবক ওয়াইস আল করণী মায়ের খেদমত করতে করতে আল্লাহু আকবার আল্লাহর নৈকট্যপূর্ণ বান্দা হয়ে গেছে। ও সিংহাড্ডার মুসলমান, ও কুমিল্লার মুসলমান, মা বাবার খেদমত আমাদের করার দরকার আছে না না? আওয়াজ করে বলেন আছে না না? আর বদদুয়া দিলে, মা বাবার খেদমত করলে জান্নাত, দুয়াও আল্লাহ কবুল করে। আর যদি বদদুয়া মায়ে দেয়, দুনিয়াও বরবাদ, আখিরাতও বরবাদ হয়ে যায়। এ যুবক, কত যুবক কেমন আছে, লেখাপড়া করছে, যুবক লেখাপড়া করছে, ম্যাজিস্ট্রেট হইছে, ওসি হইছে, ব্যারিস্টার হইছে, স্টার হইছে, কিন্তু এই কুলাঙ্গার তার মাটারে নিয়া বৃদ্ধাশ্রমে দিয়া দিছে। এমন কাহিনী ঘটনা আসেনি না? নাই? তুই কুলাঙ্গার, তোর মতন সন্তানের দরকার নাই। ঢাকা বৃদ্ধাশ্রমে একটা মহিলাকে জিজ্ঞেস করা, মহিলাটা হাউমাউ করে চোখের পানি ছেড়ে কাঁদে, চোখের পানি ছেড়ে ছোট বাচ্চার মতন চোখের পানি ছাড়তেছে। জিজ্ঞেস করলো, এই বৃদ্ধাশ্রমের মালিক জিজ্ঞেস করলো, ও মা আপনি কাঁদেন কেন? মা বলতেছে, বাজান রে, আমি হয়তো দুনিয়াতে আর বেশি দিন থাকবো না, আমি এই জন্য কাঁদি, আমার সন্তান আমার বৃদ্ধাশ্রমে দিয়া গেছে, আমি হয়তো বেশি দিন বাঁচবো না, আমার যেদিন মরণ হয়ে যাবে আমার লাশটারে আমার সন্তানের কাছে একটু পৌঁছায় দিও।
জিজ্ঞেস করলেন, মা আপনার সন্তান বৃদ্ধাশ্রমে দিয়ে দিছে, তারপরও বাড়িতে দিবে, তার কারণটা কি রে মা? মা চোখের পানি ছাইরা বলে, আমার সন্তানটারে 10 মাস 10 দিন গর্ভে রেখে অনেক কষ্ট করছে, আজকে আমার সন্তান আমারে বৃদ্ধাশ্রমে দিছে, কোনো দুঃখ নাই। আমার সন্তান রে আমারে খাওয়াবে, এই জন্য আমি লালন পালন করি নাই। আমারে পালবে এই জন্য, আমারে দেখবে এই জন্য আমি লালন পালন করি নাই। আমার সন্তানটা যেন শেষ মুহূর্তে একটা মুঠ মাটি দিয়ে আমারে কবর দেয়, আমি আমার সন্তান থেকে এতটুকু চাই। এ বাজান, পৃথিবীতে সরকারি কর্মচারীদের মাসের পরে 3 দিন ছুটি থাকলেও, ঈদের সময়ে 10 দিন 1 মাস 15 দিন ছুটি থাকলেও মা এমন একটা চাকরি নিছে, আব্বা এমন একটা চাকরি নিছে যুবক, যেই চাকরি মায়ের মরণের আগ পর্যন্ত শেষ হয় না। সেই চাকরিটা হলো আপনাকে মা গর্ভে ধারণ থেকে নিয়ে, হে মুসলমান, গর্ভ থেকে নিয়ে বালিগ হওয়ার আগ পর্যন্ত মা যতদিন থাকে ততদিন পর্যন্ত মায়ের দায়িত্ব পালন করে যায়। মার কোনো স্বার্থ নাই। আপনারা জিজ্ঞেস করবেন, আপনারা বলবেন, আলী আকবর, মা বাবার যদি স্বার্থ না থাকে তাহলে আমাদেরকে লালন পালন করনোর কেন? মায়ের টাকা পয়সা চাবে, এটা চাবে, এটা চাবে। হে কুলাঙ্গার যুবক, ও মুরব্বী আমার আব্বা, আপনার কাছে আমার প্রশ্ন হলো, মা বাবা যদি স্বার্থের জন্য সন্তানকে লালন পালন করে, তাহলে যেই সন্তানটা বিকলাঙ্গ, লোলা, কথা বলতে পারে না, বুবা, পা বেকা, হাত লুলা, এই সন্তানকে মা কেন লালন পালন করে? অত কামাই করতে পারবে না, অত রুজি করতে পারবে না, অত 2 মুঠো ভাত মায়ের বুকের মধ্যে জিন্দেগিতেও তুলে দিতে পারবে না। তাহলে মা কেন এই সন্তানকে লালন পালন করে? বাবা কেন তার জন্য মাথার ঘাম পায়ের মধ্যে ফালায়া এই সন্তানটার জন্য নিজের স্বপ্নটারে বিসর্জন দেয়? কি বুঝলেন? বুঝা গেল যে মা বাবা সন্তানের থেকে কোনো আশা, কোনো স্বার্থ চায় না। মা বাবা চায় আমার সন্তানটা মরণের পরে 1 মুঠ মাটি দিয়া কবরে দেয়। এ বাজান, মা বাবার খেদমত আমরা করার দরকার আছে না নাই? আল্লাহ বলছে, আনিশ করলি ওয়ালি ওয়ালিদাই, আমার শুকর, আমার কৃতজ্ঞতা করবি, তোর মা বাবার কৃতজ্ঞতা করবি। আমার কৃতজ্ঞ আদায় করতে হলে তোর মা বাবার কৃতজ্ঞতাও আদায় করতে হবে। মা বাবার কৃতজ্ঞতা যার নাই, আমি আল্লাহর কৃতজ্ঞতা তোর কোনো দরকার নাই। ঠিক কিনা বল? কারণ তুই আমি আল্লাহরে তো চিনলি তোর মা বাবার মাধ্যমে, আর তোর মা বাবার মাধ্যমে আমি আল্লাহ তোর জমিনে অস্তিত্ব দিয়েছি। আর তোর মা বাবারে চিনবি না, আমারে কি চিনা কি করবি? ওর কান্দে যদি মায় আল্লাহর আরশকে পেয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? মা কানলে আল্লাহর আরশ কাঁপে। আল্লাহ পাক মা বাবারে, মা বাবা, যাদের মা বাবা আছে ওনাদেরকে হায়াত দান করেন, বলেন আমিন। যাদের মা বাবা নাই, এদের মা বাবাকে আল্লাহ জান্নাতের আলা মাকাম নসিব করেন, বলেন আমিন। একটা কথা বলি শেষ, মানে বাবারা, আমার বৃদ্ধ বাবারা চায় সন্তান আমার লালন পালন করুক, সন্তান আমার খেদমত করুক। আব্বা, আপনি যে আপনার সন্তান থেকে আপনি খেদমত চান, আপনি আপনার সন্তান থেকে খেদমত পাইতে হলে সন্তান ভূমিষ্ঠ হবার পর থেকে বালেগ হবার আগ পর্যন্ত আপনাকে 5টা কাজ করতে হবে। ছোট্ট বেলায়, শিশুকালে, ভূমিষ্ঠের পরে আপনি বাবার কিছু কাজ, সন্তানের আপনার দায়িত্ব সন্তানের উপর কিছু আছে। যদি ছোট্ট বেলায় আপনি সেই দায়িত্বটা সন্তানের প্রতি পালন করেন, বৃদ্ধকালে আপনার সন্তান আপনার প্রতি সন্তানের দায়িত্ব পালন করবে। ঠিক কিনা বলে? এই বিষয়টা হলো, এই দায়িত্বগুলো হলো, সন্তান যখন দুনিয়াতে আগমন করবে, ভূমিষ্ঠ হবে, তখন আপনি ডান কানে আজান, বাম কানে একামত দিতে হবে। ঠিক কিনা বলে? সন্তান দুনিয়াতে আগমন করার সাথে সাথে আপনার এই মাথার চুল সন্তানের পেট থেকে ভূমিষ্ঠ যে চুল নিয়ে আসে, এই চুলটা কেটে আপনি তার বরাবর, চুল বরাবর সোনা, চাঁদি, রূপা আল্লাহর রাস্তায় দান করতে হবে। একটা আকিকা আপনাকে করতে হবে সন্তানের জন্য। আপনার সন্তানকে
দ্বীনি শিক্ষায় শিক্ষিত করতে হবে, ঠিক কিনা? আপনি বানালেন গরু, ছাগল, কুত্তা, বিলাই, কেমনে খেদমত করব? লাস্ট যেটা হলো আপনার সন্তানের সুন্দর একটা নাম আপনাকে রাখতে হবে, সুন্দর নাম রাখতে হবে, দ্বীনি শিক্ষা শিক্ষিত করতে হবে। মানে তো নামের একবারে নাম খাইছে, একবারে নাম রাখে পাপ্পু। নাম কি রাখে? পাপ্পু। অর্থ হইছে আদরের কুত্তার বাচ্চা। নাম কি রাখছে? পাপ্পু, আদরের কুত্তার বাচ্চা। পিঙ্কু, রিঙ্কু, থুবাং, আসেনি না নাই? আকাশ বাতাস, ঠাড়া লাগছে নামও। এক ব্যক্তি তার সন্তান হয়েছে, হুজুরের কাছে গিয়া কো, হুজুর আমার একটা সন্তান আল্লাহ দিছে, আমার এই সন্তানটার জন্য আপনি একটু দোয়া করে না সুন্দর একটা নাম রাখা দিবেন। হুজুরে বাড়িতে গেছে, যাওয়ার পরে আল্লাহর রহমতে খাওয়ার দাওয়ার শেষ করে জিজ্ঞেস করতেছে, আপনার সন্তানের নামটা রাখা হোক আব্দুল্লাহ। বাপু এটা কি, এটা পুরান নাম? হুজুরে কে তো নতুন ডাকুন, ডাকো আরেকটা কই, আব্দুর রাজ্জাক। কইটা তো আরো বেশি পুরান। হুজুরে আব্দুল্লাহ কই, এটা পুরান। আব্দুর রাজ্জাক এটাও পুরান। আব্দুর রহমান আর কোনো কাম পাইছুন না, এটা আমরা এলাকার মধ্যে বড়া। হুজুরে কে যে ডই কই, ডই সুন্দর না, পুরান, বড়া। তে জিজ্ঞেস করি উনার আরো কোনো সন্তান আসেনি? জিজ্ঞেস করছে আপনার আরো কোনো সন্তান আছে? বলতেছে হুজুর আল্লাহর রহমতে আরো দুইটা আছে। হুজুরে বলতেছে তাইলে আপনি আরো যেই দুইটা আছে এই দুইটার নাম আপনি সিরিয়াল ভাবে বলেন। 3 নম্বরটা এই আপনার 3 নম্বর সন্তানের নাম মিলায়া, দুইটার লগে মিলায়া 3 নম্বরটার নামটার আমি রাইখা দি মনে, সুন্দর একটা নাম মিলায়া রাখ মনে। আপনার বড় ছেলের নাম কি? ওইটা ক আমার বড় ছেলের নাম হইল হারু। বড় ছেলের নাম কি? বাবা বড় ছেলের নাম হারু। 2 নম্বরটা ক লারু। বড়টার নাম হারু, মধ্যটার নাম হইলে গা লারু। হুজুরে ক বুঝতে লাইছি, এটার নাম লাগে দাও গরু। হারু, লারু, গরু। হুজুরে ক ওইটা ক এই নামটা খুব সুন্দর হয়েছে। একবার নাম রাখছে খিঞ্জির। নাম কি রাখছে? খিঞ্জির। জিগাইলো এই খিঞ্জির করতে পাইলেন? খিঞ্জির অর্থ কি? শুকর। হুজুরে জিগাইলো এই খিঞ্জির রাখলেন কে লিগে? ক আল্লাহ কুরআন ও খিঞ্জির উল্লেখ করছে, হেলে কি খিঞ্জির রাখছে। নামটা রেখাইছে। এক বিয়ায় তার বিয়ের বাড়িতে গেছে। বিয়ের বাড়ির মধ্যে গিয়া বিয়াই বলতেছে, বিয়াই অনেকদিন পরে আপনি আসছেন, আপনার আজকে না খাওয়াই দিব না। বিয়াই কর না আমি খাইয়া যাইতাম, আমার তারা আছে, আমি চলে যাবো। আরে না, আপনি খাইয়াই যাইতে হবে, আপনাকে না খাওয়াই সারমু না। না খাইতাম না। আরে খাইয়া যাইতে হইব। এ ফসা বাত লইয়া বিয়াই আপনি খাইয়া যেমন লাগবো। না খাইতাম না। ডাক দিছে ফসা বাত লইয়া। বিয়াই এটা ক এত জোরাজুরি করে আমার ফসা ভাত খাওয়াইতো। বিয়াই রে ফসা ভাত আমার গ্যাস্ট্রিক। আরে কি কই না আপনি খাইতেন না? আপনি না না গ্যাস্ট্রিক হইলে খাওয়ান লাগবো। কি কই না আপনি খাইতেন না? এ বাসি তাড়াতাড়ি ডাইল লইয়া। ফসা ভাত লইয়া বাসি ডাইল লইয়া, এটা শুন না? বাসি ডাইলের কথা শুন না? বিয়া এটা খাই আর জারতাম না। দিছে দৌড়। বিয়ায় দৌড়ছে, পাঞ্জাবি ছিঁড়া লাইছে। ছিল কাম হইতো না, কাম হইতো না, না জানি গার। আরে কি বিয়াই খাইতে হইব। এ মুটটা তাড়াতাড়ি ফানি লইয়া। ফসা ভাত লইয়া বাসি ডাইল লইয়া মুটটা ফানি লইয়া, এটা শুন না? বিয়া লুঙ্গি টুঙ্গি খুললে দৌড়। বিয়া দৌড়ায় গিয়া ধরছে। বিয়াই কি কই না আপনি যাইতেন গা? আপনার বাড়ি ততদিন পরে আছে, আপনি ফসা ভাত বাসি ডাইল মুটটা ফানি মুতের ফানি ইতা মেদান কৌ বিয়াই ইতা তো আমার পুতের নাম রাখছি। নামদারে খাইছে। এ ফসা বাসি মুটটা ছেলের নাম রাখছে, ফুলারার নাম রাখছে। এটা বলে পুরান আব্দুল্লাহ আব্দুর রহমান, এটা বলে পুরান নাম। পরে গরু রাখছে, খুব সুন্দর নাম। এই সন্তান আপনারে খাওয়াইবো কেমনে? নামটা রাখতে তো গরু রাখছো।
নামটা রাখতে তো গরুটা রেখে দিস, এই গরুই আপনারে খাওয়াইবো কেমনে, ঠিক কিনা কন? সন্তান থেকে যদি খেদমত পাইতে হয়, সন্তানকে ধর্মীয় শিক্ষা, দ্বীনি শিক্ষা আপনাকে সর্বপ্রথম দিতে হবে, ঠিক কিনা জোরে বল। আপনি এই তেঁতুলের গাছ লাগায়া মিষ্টি আমের আশা করে বরবাদে গুলিস্তান। এই জন্য বলবো মা বাবার খেদমত আমাদের করতে হবে। আর বাবাদেরকে বলবো জন্মের সাথে সাথে আপনার 5টা কাজ করতে হবে। যদি আপনি করতে পারেন, আল্লাহু আকবার, আপনার সন্তান বৃদ্ধকালে আপনাকে আপনার সন্তানের দায়িত্ব পালন করবে। হে মুসলমান ও বাজান, যাদের আব্বা নাই, আল্লাহ পাক কিভাবে কি করতে হবে দোয়াটা শিখাইয়া দিছে। আল্লাহু আকবার, দোয়াটা শিখাইয়া দিছে। হে বান্দা শোনো, তোমাদের যাদের বাবা নাই, এই বাবা যাদের নাই কি করবা? বাবা যাদের নাই, একটা দোয়া আমি আল্লাহ তোমরা শিখাই দেই। কবরের পাশে যায়া অথবা মসজিদে আমি আল্লাহর কুদরতি কদমে সেজদা দিয়া হাতটারে উঠায় একটু বলিস, বান্দা তুই বলতে দেরি, আমি আল্লাহ তোর মা বাবার কবরকে ডাইনে জান্নাতি বানাইতে সেকেন্ড দেরি করি না। কি দোয়াটা আল্লাহ শিখাইছে? রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা আমরা পারি তো সবাই ইনশাআল্লাহ? বলেন তো একবার, রব্বির হামহুমা। হুমা হুমা হুমা, হেরা শরম করতেছে। রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা। এই দোয়াটা নবীজি বলেন, নবীজি বলছেন আল্লাহর শিখাইয়া দেওয়া দোয়া। কোন সন্তান তার মা বাবার কবরের পাশে যায়া দোয়াটা করতে দেরি, চোখের কোনা দিয়া 1 ফোঁটা মাছির মাথা পরিমাণ পানি নাকের ডগায় আসার আগে আগে আল্লাহ পাক সন্তানের বাবাটাকে আল্লাহর জান্নাতের মালিক বানিয়ে দেয়। এই জন্য মা বাবার খেদমত, মা বাবার জন্য দোয়া করবো তো ইনশাআল্লাহ, মা বাবার খেদমত করবো তো ইনশাআল্লাহ। আর করবো তো ইনশাআল্লাহ। আল্লাহ আমরা তৌফিক দান করেন, বলেন আমিন। আর একটু জোরে বলেন না আমিন। আমি আপনাদের থেকে দোয়া চাই। আমি দোয়ার যদি তদন্ত করে সঠিক বিচার না করা হয়, আর গোটা বাংলাদেশের মুসলমানের কলিজার মধ্যে যেই দেবদারের আগুন জ্বলছে, বঙ্গোপসাগরের পানি দিয়ে নিভানো সম্ভব হবে না, ঠিক কিনা বলে? আল্লাহ আমাদেরকে কবুল করেন, গাজওয়ায়ে হিন্দের শরীক হওয়ার তৌফিক দান করেন। আলিফ সাইফুর রহমান আলিফ গাজওয়ায়ে হিন্দের প্রথম শহীদ, ঠিক কিনা জোরে বলেন? ইনশাআল্লাহ, ইনশাআল্লাহ অতি তাড়াতাড়ি, অতি দ্রুত সময়ে ইনশাআল্লাহ এই দেশের উলামায়ে কেরামের মাধ্যমে হিন্দুত্ববাদী সন্ত্রাসীদের তখতে তাউস টুকরা টুকরা করে দেওয়া হবে। আল্লাহর দ্বীনের কালিমা পতাকাকে জমিনে উড্ডীন করতে হবে, ঠিক কিনা জোরে বলেন? আল্লাহ আমাদেরকে কবুল করেন, মাদ্রাসাকে কবুল করেন, এই মসজিদকে কবুল করেন। আল্লামা ইমরান মাঝহারি সাহেব হুজুর অসুস্থ, আল্লাহ সুস্থতার জিন্দেগি নসিব করেন। লোকমান মাঝহারি সাহেব হুজুরকে হুজুরের হায়াতের মধ্যে বরকত দেন। আমার তকিউদ্দিন, আমার নাতি, এটা আমার নাতি, আমার নাতিরে যে আল্লাহ কবুল করে। আমার এনে জামাল ভাই আছে, আমরা একলগে পড়ছি, তো আমার জন্য দোয়া চাই। আল্লাহ পাক যেন দ্বীনের জন্য কবুল করেন, বলেন আমিন। ফেরেশতা এটা নামায় দে।